আগামীতে আইসিটি টেলিকম খাতে বিনিয়োগে দেশি বিদেশে কোনো বৈষম্য করা হবে না বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে এই খাতের সকল নীতিমালাও রিভিউ করা হবে বলেও জানান তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। নতুন খসড়া টেলিকম নীতিমালা স্থগিত, স্থানীয় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তার স্বার্থ অনুযায়ী নীতি প্রণয়নে দেশীয় উদ্যোক্তাদের প্রাধান্য রক্ষায় টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের এই আলোচনা। আইসিটি টেলিকমে দেশীয় উদ্যোক্তারা এ খাতের নীতিমালা নিয়ে উদ্বেগ জানান। বলেন, নীতিমালা বাস্তবায়ন হলে বিদেশি কোম্পানি দেশীয় বাজার দখল করবে। 2023 দেখেন, ওখানে স্পষ্টভাবে বলা আছে ইন্ডিয়ার উপর থেকে যে কোনো ধরনের ডাটা পাসিং হলে ওনারা 100% অথরিটি রাখে ডাটা ইন্টারসেপ্ট করার জন্য। তখন কি আমাদের ন্যাশনাল সিকিউরিটির কথা আসে না? দেশীয় উদ্যোক্তাদের তৈরি নেটওয়ার্ক অবকাঠামো, ফাইবার রোল আউট, মেইনটেনেন্স ও গ্রাহক সেবা উন্নয়নে বড় বিনিয়োগগুলোও ঝুঁকির মধ্যে পড়বে বলে উল্লেখ করেন আলোচকরা। ক্ষুদ্র যে আইএসপিরা সারা দেশব্যাপী ছোট ছোট নেটওয়ার্কগুলো তৈরি করেছে, যেটা তৈরি হয়েছে ন্যাশন ওয়াইড বড় ট্রান্সমিশন নেটওয়ার্কটা তৈরি হয়ে যাওয়ার কারণে $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট হয়েছে। আমাদের এত ইনভেস্টমেন্ট, এখন এটাও আমাদেরকে যদি ইন্টারনেটে যাইতে না পারি তাহলে তো হবে না। তো যারা আগে এই রাস্তাঘাট তৈরি করার জন্য ইনভেস্ট করছে তাদের কি হবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর্মসংস্থান, নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই জায়গায় বিনিয়োগের জন্য যা যা করার দরকার আমাদের পক্ষ থেকে করা হবে। আমি আইকেন এবং যেখানে দেশি বিদেশির মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা হবে। বিএনপি সরকার গঠন করলে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষায় টেলিকম আইসিটি খাতে কার্যকর পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি। আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার। ডিজিটাল নিরাপত্তা, অর্থনৈতিক অবস্থান ও প্রযুক্তি সক্ষমতায় সামঞ্জস্যপূর্ণ নীতিমালা হওয়া উচিত বলেও উল্লেখ করা হয় অনুষ্ঠানে। ওনারা একটা পলিসি দিয়েছেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।